থেকে 10টা বানাইতে পারছেন নাকি? আমরা যদি একটু মাথাটা গরম করে নেই, আমরা যদি একটু ঘাড় মরে নেই, আপনার মালিকে এই ফ্যাক্টরি চালু করতে পারবেন না। বলা হয়েছে কি সামান্য একটা দাবি, কোনো দাবি না। দাবিটা হয়েছে আমার ছুটির টাকাটা, যেটা আমার হক, আমার ছুটির টাকাটা আমি আগে দেখছি দেওয়া হয় নাই, পুরো হয়ে গেছি। আসছি হইল জুয়ান, আসছি কিশোর, হয়ে গেছি যুবক, যুবক থেকে এখন বুড়া হয়ে গেছি। এই বুড়া কালে পর্যন্ত কোনোদিন ছুটির টাকার স্বাদ পাই নাই। সত্য কিনা বলেন সেটা? আমি এখানে অনেক শ্রমিককে চিনি 30 বছর চাকরি করে। বললো যে ভাই আমি তুমি একদিন কোথায় ছিলা? বললো ভাই ইসমাইল ভাই আমি তো এখন বিদেশে চলে গেছিলাম, আবার বিদেশ থেকে আসছি এখানে। আপনার এখানে 30 বছর চাকরি করে সেখানে। দাবি যুক্তিসঙ্গত, এটার মধ্যে কোনো অন্যায় কোনো কিছু নাই। আপনার কাছে বলে নাই আমার একটা 5 তলা বিল্ডিং বানাই দেন, আপনার কাছে বলে নাই আমার বউর জন্য গোবর হারসলা বানাই দেন, আপনার কাছে বলে নাই কক্সবাজার পিকনিকে যাব। আপনার কাছে দাবি হয়েছে এই রোদের মধ্যে মাথার ঘাম ফেলছে, আমার ছুটির টাকা দিবেন, গাজীপুরের শ্রমিকের ছুটির টাকা প্রদান করেন আর পূর্ণভাবে দিয়ে দেন। নারায়ণগঞ্জে এসে বলতেছেন অর্ধেক দেবো নাকি? তাহলে গাজীপুরের এরা মানুষ, তাহলে কি আমরা কি অর্ধেক মানুষ? গাজীপুরের এরা কাজ করে, আমরা কি কাজ করি না? নারায়ণগঞ্জের টাকা দিয়ে কিন্তু গাজীপুর বানাইছেন নাকি? অতএব ওই যে গাজীপুরে আপনার স্টাফ যুক্তি দেয়, আইনের লোক যুক্তি দেয় যে গাজীপুরে তো আগের থেকে চালু হয়েছে, এজন্য ওদের পূর্ণ টাকা দিয়ে দেয় নাকি? আর তোমাদের এখানে এই বছর ছুটির টাকা চালু হয়েছে, এই জন্য তোমরা হাত নিবা নাকি? আমার প্রশ্ন, গাজীপুরে রাখো, আমি বলতেছি, গাজীপুরে